আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাই। আজকে আমরা পড়ব কি ফ্লো গ্রাফস। দেখো কি কি আমরা পড়বো আজকে। এক নম্বর টপিকস হচ্ছে ফ্লো গ্রাফস। তারপর রেজিস্টার ডিসক্রিপ্টর, অ্যাড্রেস ডিসক্রিপ্টর, রেজিস্টার ডিসক্রিপ্টর, অ্যাড্রেস ডিসক্রিপ্টর, কোড জেনারেশন অ্যালগরিদম, তারপর একটা এক্সাম্পল। ঠিক আছে, আজকে এটুকুই পড়বো। কোড জেনারেশন অ্যালগরিদম, এক্সাম্পল। হয়েছে লেখা? হ্যাঁ স্যার, শেষ। তাহলে কি ফ্লো গ্রাফস, রেজিস্টার ডিসক্রিপ্টর, অ্যাড্রেস ডিসক্রিপ্টর, অ্যালগরিদম এন্ড অ্যানাদার এক্সাম্পল। দেখো প্রথমে কি আছে ফ্লো গ্রাফ। ফ্লো মানে কি? এটা তো জানি, ডাটা ফ্লো গ্রাফ, তাই না? চিত্র। অর্থাৎ এই এই যে চিত্রটা বা ফ্লো গ্রাফটা আমরা তৈরি করব সেটা কিসের উপর বেস করে করব? যে বেসিক ব্লকের উপর, তাই না? 3 অ্যাড্রেস কোডকে আমরা বেসিক ব্লকে, আগের এক্সাম্পলটাই আমরা দেখেছি কি যে বেসিক ব্লকে কিভাবে ভাগ করে, তাই না? পার্টিশনিং ইনটু বেসিক ব্লক। আজকে আমরা দেখবো সেই বেসিক ব্লকটাকে যদি আমরা কি করি, যে চিত্রের সাহায্যে উপস্থাপন করি, পিক্টোরিয়ালি উপস্থাপন করি, সেটাই হবে ফ্লো গ্রাফ। ঠিক আছে, ওই বেসিক ব্লকের ওই 3 অ্যাড্রেস কোডের প্রথম যে বেসিক ব্লকটা, এটা হবে কি ইনিশিয়াল নোড হবে। বুঝতে পারছি? ইনিশিয়াল নোডটা হবে কি, ফার্স্ট বেসিক ব্লক উইল বি দ্য ইনিশিয়াল নোড। আগের যে এক্সাম্পলটা দেখো, সেই এক্সাম্পলটার ফ্লো গ্রাফ হচ্ছে এটা। তাহলে আমাদের বেসিক ব্লক কয়টা ছিল? B1 এবং B2 দুইটা বেসিক ব্লক ছিল, তাই না? তাহলে আমরা দেখলাম কি যে সেদিন যে I1 এর পরে এই যে লাস্টে দেখো, ইফ I লেস দ্যান 20 গো টু B2, গো টু B2 তে, অর্থাৎ ওইখানে লেখা ছিল কত, গো টু 3, তাই না? এটা 3 নাম্বার স্টেটমেন্ট ছিল বোধহয়, না 2 যেন, তাই না? উপর থেকে যদি 0 ধরা হয় প্রথমটা, 0 1 2, তাহলে গো টু কত ছিল, গো টু 0 1 2 ছিল, তাই না? তাহলে একটা বেসিক ব্লকে আমরা কিভাবে আমরা পার্টিশন করছিলাম যে যে কন্ডিশনাল জাম্প আর আনকন্ডিশনাল জাম্প। কন্ডিশনাল জাম্প অর্থাৎ গো টু কত নাম্বার স্টেটমেন্টে সে জাম্প করছে, সেই স্টেটমেন্টে হবে কি যে লিডার। তাহলে গো টু কত, 2, T1 টা লিডার। তাহলে এখানে বেসিক ওই এক্সাম্পলে বেসিক ব্লক ছিল কয়টা, দুইটা, B1 এবং B2। তাহলে বেসিক ব্লকটা একটা নোড হলো এবং B2 আরেকটা নোড ধরলো। ঠিক আছে, B1 থেকে তার এটা কত, সিকোয়েন্সটা কি ছিল, এক্সিকিউশন সিকোয়েন্সটা B1 থেকে B2 তে আসবে, তারপর কি জাম্প হলো এখান থেকে আবার কোথায়, এখানে আসছে। তার মানে এখানে একটা লুপ হবে, তাই না? কারণ গো টু B2, কারণ ওখানে স্টেটমেন্টটা ছিল কি, গো টু কত, 2 0 1 2। তার মানে হেয়ার উইল বি এ লুপ। এবং আর পরবর্তী কি B2-র পরের এখানে আপনার ইয়ে দিছে কেন, এরো চিহ্ন কেন? কারণ এর পরের স্টেটমেন্টটা এখান থেকে জাম্প করার পরে পরের স্টেটমেন্টটা সে এক্সিকিউট করবে, তাই না? দ্যাট ইজ অলসো এ লিডার। মানে B3 যদি থাকতো, তাহলে এটি হচ্ছে কি ফ্লো গ্রাফ। ঠিক আছে, দিস ইজ এ ফ্লো গ্রাফ। এখানে ডেফিনেশন আসে অনেক সময়, ডেফিনেশন। এরপর আমরা দেখি লুপস। দেখো রেজিস্টার এন্ড অ্যাড্রেস ডিসক্রিপ্টর। লেখো রেজিস্টার ডিসক্রিপ্টর, আরেকটা হচ্ছে কি অ্যাড্রেস ডিসক্রিপ্টর। রেজিস্টার ডিসক্রিপ্টর মানে কি, রেজিস্টারে কি আছে, হোয়াট ইজ এক্সিস্ট ইন দ্য রেজিস্টার, অর্থাৎ রেজিস্টারের মধ্যে কি রয়েছে, দ্যাট ইজ রেজিস্টার ডিসক্রিপ্টরের কাজ। যে R0 একটা রেজিস্টার, যে R0 তে কি আছে, মানে এই রেজিস্টারে কি রয়েছে, কোশ্চেনটা কি হবে, দিস রেজিস্টার এ কি রয়েছে, সেটা হচ্ছে কি হোয়াট ইজ এক্সিস্ট ইন দিস রেজিস্টার, আর রিজাইড ইন দিস রেজিস্টার কি রয়েছে, সেটা হচ্ছে কি হোয়াট ইজ হোল্ড ইন দিস রেজিস্টার, কি এটা হোল্ড করছে, সেটা হচ্ছে রেজিস্টার ডিসক্রিপ্টরের কাজ। R0 তে এটা রয়েছে, বা R1 এ এই 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 ভ্যালুটা রয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো? R0 কন্টেন্টস T, R0 কন্টেন্টস U। R0 তে বা R1 এ কি আছে, রেজিস্টারে কি আছে, সেটা ডিসক্রাইব করবে। এটা হচ্ছে রেজিস্টার ডিসক্রিপ্টরের কাজ। ক্লিয়ার?
যে একটা রেজিস্টারে clear. মধ্যে কি রয়েছে। অর্থাৎ মনে করো একটা পাত্র রয়েছে, এই পাত্রে কি আছে, ঠিক আছে, এই বোতলটার মধ্যে কি রয়েছে, বা এই বাড়িতে কি আছে, ঠিক আছে, এগুলো কি যে যেখানে আমরা ডেটা স্টোর করব, রেজিস্টারে কি করব, ডাটা স্টোর করব, তাই না? অর্থাৎ এক্সিকিউশনের সময় এখানে তো টেম্পোরারি এখানে রাখা হয়, তাই না? রেজিস্টারে কি টেম্পোরারি রাখা হবে, এখানে তো পার্মানেন্ট রাখে না, তাই না? টেম্পোরারি মেমোরি ডিভাইস, এটা ফাস্টার মেমোরি ডিভাইস, যখন প্রোগ্রাম এক্সিকিউশনের সময় এটা ব্যবহার করা হবে। রেজিস্টার ডেসক্রিপ্টর কাজ হচ্ছে কি, ওই রেজিস্টারে কি থাকবে। আর অ্যাড্রেস ডেসক্রিপ্টর কাজ উল্টাটা, যে এই ভ্যালুটা কোন রেজিস্টারে বা কোথায় রয়েছে, দ্যাট উইল ডিসক্রাইব। অর্থাৎ মনে করো এ ভ্যালুটা বা এ ভেরিয়েবলটা বা 5 এই ভ্যালুটা কোথায় রয়েছে, এটা কি রেজিস্টারে আছে না মেমোরি লোকেশনে আছে, ইট উইল ডিসক্রাইব অ্যাড্রেস ডেসক্রিপ্টর, ঠিক আছে? An address descriptor keeps track of the location where the current value of the name মানে কি ভেরিয়েবলটা can be found at runtime, অর্থাৎ রান টাইমে ওই ভ্যালুটা, ওই নেমটা, ওই ভেরিয়েবলটা, ওই ডাটাটা কোথায় থাকবে, এটা কি রেজিস্টারে থাকবে না স্ট্যাকে থাকবে না মেমোরি লোকেশনে থাকবে, সেটা অ্যাড্রেস ডেসক্রিপ্টরে ডিসক্রাইব করবে, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে রেজিস্টার ডেসক্রিপ্টর কাজ কি, রেজিস্টারে কি আছে, আর অ্যাড্রেস ডেসক্রিপ্টর কাজ উল্টাটা, যে ভ্যালুটা কোথায় আছে, রেজিস্টারে আছে না কোনো মেমোরি লোকেশনে আছে, ঠিক আছে? বুঝতে পারছো? তারপর হচ্ছে হ্যাঁ স্যার। কোড জেনারেশন অ্যালগরিদম। আচ্ছা, একটা এক্সাম্পল লেখো আগে, কোড জেনারেশন এক্সাম্পলটা লিখলে সহজ হয়ে যাবে। x equals to a plus b, ধরো x equals to a plus b, x equals to a plus b। তাহলে এখানে a এবং b হচ্ছে কি অপারেন্ট, তাই না? a এবং b হচ্ছে অপারেন্ট আমাদের, আর প্লাস হচ্ছে কি অফ কোড, অপারেশন কোড, আর x হচ্ছে কি যে ফাইনালি রেজাল্টটা কোন চলকে থাকবে, মেমোরি লোকেশন, আমাদের রেজাল্টটা কোথায় নিয়ে আসবো, মেমোরি লোকেশন x ভেরিয়েবলে, ঠিক আছে? যখন এক্সিকিউট করা হয় তখন ভিতর কি করা হয়, আমরা কি ধরি, সাধারণত রেজিস্টারকে আমরা প্রিফার করি, তাই না? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে দেখছো যখন একটা স্টেটমেন্টে তোমরা যখন করছো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে করছো, তখন এখানে আমরা কি প্রিফার করা হয়, রেজিস্টারে, দেন এটা কোথায় রাখা হবে, ফাইনালি আবার রেজাল্টটাকে রাখা হবে কোথায়, এক্স ভেরিয়েবলে, যেখানে রেজাল্টটা আছে, কোন চলকে আছে, x ইকুয়ালস টু a প্লাস b, কোথায় আছে, রেজাল্টটা থাকবে কোথায়, এক্স এ, এক্স ভেরিয়েবলে, ঠিক আছে? তাহলে এটার স্টেটমেন্ট কয়টা হবে, x ইকুয়ালস টু a প্লাস b, তিনটা স্টেটমেন্ট। তাহলে মুভ a1, a1 মিন্স হচ্ছে এর অ্যাড্রেসটা মিন করতেছে, বা তুমি এই লেখো মুভ a r0, লেখো মুভ a r0, তারপর add b r0, add b r0, তারপর লেখো মুভ r0 টু x, মুভ r0 টু x। আচ্ছা, একেবারে প্রথমে লেখো মুভ, এই যে আমরা কি লিখলাম a r0, তার আগে লেখো কি এক নাম্বার পয়েন্ট দিয়ে লিখতে পারো যে কি r0, শুধু r0 লিখতে পারো, r0 where the result will be stored, where the result will be stored, r0 এক নাম্বার, একেবারে মুভের প্রথমে মুভ a r0 প্রথমে লেখো কি r0 where the result will be stored, যেখানে রেজাল্টটা আমরা রাখবো। তাহলে দেখো চারটা পয়েন্ট লেখা হলো, তাই না? প্রথমে কি ধরা হলো, একটা রেজিস্টার ধরলাম r0, যেখানে কি করা হবে, আমরা যখন অপারেশনটা করব তখন ওই r0 তে আমরা রেজাল্টটা রাখবো। তারপর দেখা হলো কি যে এর ভ্যালুটা, প্রথম অপারেন্টটা রাখা হলো কোথায়, r0 তে, ঠিক আছে? এখানে চারটা পয়েন্ট আছে না, ওই চারটা পয়েন্টের আলোকেই কিন্তু এক্সাম্পলটা দেওয়া হয়েছে, ওইটাই কিন্তু অ্যালগরিদম, যে প্রথমে কি এতে ধরা হয়েছে কি যে এখানে ধরা হয়েছে এল, একটা মেমোরি লোকেশন হতে পারে, ঠিক আছে? ডিটারমাইন দ্য লোকেশন এল হোয়ার দ্য রেজাল্ট দ্য কম্পিটিশন। আচ্ছা, আগে যেটা বলছে সেটা আগে শেষ করি, তারপর এখানে আসি। তাহলে এ প্রথমে কি আমরা r0 ধরলাম, এক নাম্বার পয়েন্ট। দুই নম্বরে কি করলাম, যে এর মানটা প্রথম অপারেন্টটা কোথায় রাখলাম, r এ, ঠিক আছে? এখানে কি ডেস্টিনেশন হচ্ছে ডান দিকেরটা r0, এ অর্থাৎ এ কোথায় মুভ হবে, r0 তে, add b r0, অর্থাৎ b এর বিটা কোথায় প্রথমে কি হবে, মুভ করবে কোথায়, r0 তে, r0 এর
r0 এর কন্টেন্টের সাথে কি হবে, যোগ হবে। r0 এর কন্টেন্টে কি আছে, a, তাই না? আমরা কি যোগ করব, b, তাহলে এর সাথে b যোগ হবে, তাহলে a প্লাস b হয়ে গেল। তাহলে r0 তে কি আছে এখন, x, তাই না? r0 তে কি আছে এখন, x, that means a plus b, and r0 এর ভ্যালুটা আমরা কোথায় নিয়ে আসলাম, আমরা মেমোরি লোকেশন কোথায়, x, ফাইনালি রেজাল্টটা কি, x equals to a plus b, আমরা r0 এর ভ্যালুটা x এ নিয়ে আসলাম। এই চারটা পয়েন্ট। এখন এটা एग्जांपल কেন দিলাম, যে সহজে তোমরা এই অ্যালগরিদমটা ওই আলোকেই এভাবে বর্ণনা করা হয়েছে এখানে। যে আমাদের অ্যালগরিদমে কি ইট টেকস অ্যাজ ইনপুট সিকোয়েন্সটা আমরা কি নেব, 3 অ্যাড্রেস স্টেটমেন্ট। 3 অ্যাড্রেস স্টেটমেন্ট নেওয়া হবে, কি করা হবে, 3 অ্যাড্রেস স্টেটমেন্ট থেকে কি হবে, আমাদের কোড জেনারেট করবে। তা জেনারেল एग्जांपलটা কি ধরছে দেখো এখানে, x equals to y of z, তাই না? একটা 3 অ্যাড্রেস কোড, 3 অ্যাড্রেস কোড না এটা, যেহেতু অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের ডান দিকে কি আছে, দুইটা অপারেন্ড আছে এবং একটা অপারেটর আছে, বাইনারি অপারেটর। সো ইট ইজ 3 অ্যাড্রেসমেন্ট, একটা জেনারেল एग्जांपल। তাহলে y এবং z হচ্ছে কি অপারেন্ড, অপ হচ্ছে কি অপকোড, আর x হচ্ছে কি আমাদের ভ্যালুটা থাকবে। ঠিক আছে? এট ফার্স্ট কি করা হলো, যে এখানে অপ মানে অপকোড, এটা প্লাস হইতে পারে, যোগ হইতে পারে, বিয়োগ হইতে পারে, গুণ ভাগ যে কোনোটা হতে পারে। ইনভোক এ ফাংশন গেট রেজিস্টার, এক নাম্বার পয়েন্ট একটু সংক্ষেপে লিখে রাখো। ইনভোক এ ফাংশন গেট রেজিস্টার টু ডিটারমাইন দ্য লোকেশন L, to determine the location L where the result of the computation y of z, অর্থাৎ এই y of z এই কম্পিটিশনটা কোথায় রাখা হবে, L এ থাকবে। যেখানে আমরা কি করব, এই L টা হচ্ছে কি লোকেশন, সেটাকে আমরা কি প্রিফার করব, রেজিস্টার। যে আমরা r0 ধরলাম, তাই না? L টা কি এখানে আমাদের রেজিস্টার, দ্যাট মিন্স r0। ঠিক আছে? ইট কুড অলসো বি মেমোরি লোকেশন, এটা মেমোরি লোকেশনও হতে পারে। তারপর কি বলছে, কনসাল্ট দ্য অ্যাড্রেস ডেসক্রিপ্টর ফর y টু ডিটারমাইন y প্রাইম। y প্রাইমটা কি, y এর মেমোরি লোকেশন হচ্ছে y প্রাইম। ঠিক আছে? y প্রাইম ইজ দ্য কারেন্ট লোকেশন অফ y। এখানে বলা হয়েছে কি প্রিফার দ্য রেজিস্টার ফর y প্রাইম, আমরা সবসময় কি প্রিফার করব, লোকেশনে যে রেজিস্টার। এখন দেখো এখানে কি দেওয়া হয়েছে, যে মুভ y প্রাইম টু l। ঠিক আছে? আমাদের রেজাল্টটা কোথায় রাখা হবে, আগের ক্ষেত্রে বললাম কি l এ, l হোয়ার উইল প্রিফার দ্য রেজিস্টার, আমরা কি প্রিফার করব, রেজিস্টার। আমরা যে ফার্স্ট एग्जांपल ধরলাম r0 ধরছিলাম, দ্যাট ইজ l মিন্স r0। তাহলে মুভ, আমরা জেনারেল আমরা যে एग्जांपलটা দিয়ে করছিলাম যে x equals to a plus b, a আমরা কোথায় মুভ করছিলাম, r0 তে। দেখো জেনারেল এটা যে স্টেটমেন্টে মুভ y টু y প্রাইম, y প্রাইম মানে কি y এর লোকেশন, টু কোথায়, l এ নিয়ে আসলাম। তার মানে l এ আছে কি এখন y এর ভ্যালুটা আছে। ঠিক আছে? l এ আছে কি y এর ভ্যালুটা আছে। ঠিক আছে? এখন কি করব, অপ মানে কি অপকোড, অপারেশনটা করব। তাহলে অফ z প্রাইম টু l where z prime is the current location of z। ঠিক আছে? z ভ্যালুর কারেন্ট লোকেশনটা কি z প্রাইম। তাহলে এই অপটা কি যোগ হইতে পারে, বিয়োগ। আমরা কি করছিলাম, x equals to a plus b, যোগের एग्जांपल দিলাম, তাই না? x equals to a plus b যোগ করা হয়েছিল। ঠিক আছে? আর এখানে জেনারেল एग्जांपल অফ মানে অফ কোড, অপারেশন কোডটা এখানে যোগ হতে পারে, বিয়োগ, যাই হোক না কেন। ঠিক আছে? ফাইনালি আমাদের কি করা হবে, যে ওই x, এখন কিন্তু আমাদের ফলাফলটা কোথায় এখন আছে, কিন্তু দেখো অফ z প্রাইম l এ আছে। তাই ফাইনালি আমরা কি করব, l এর ভ্যালুটা কোথায় নিয়ে আসবো, আবার এখানে एग्जांपल কি আছে, y অফ z কোথায় আছে, x এ নিয়ে আসবো, 4 নাম্বার লাইনটা। তাহলে 1 নাম্বার লাইনে কি হচ্ছে, যে গেট রেজিস্টার ফাংশনের কাজ হচ্ছে কি, একটা লোকেশন, ডিটারমাইন দ্য লোকেশন l where the value of the result will be stored, সেই এলটাকে কি ধরা হবে, রেজিস্টার। ঠিক আছে? আমরা প্রিফারেন্স দেওয়া হবে। 2 নম্বরে কি করা হলো, আমরা মুভ করলাম y প্রাইম টু l। 3 নম্বরে কি করা হলো, অপারেশনটা করা হলো অফ z প্রাইম টু l, ফাইনালি রেজাল্ট। 4 নাম্বার পয়েন্টে কি করা হবে, এখানে কি করা হবে, যে ফলাফলটা আবার x এ আমরা রাখবো। এই হচ্ছে কি, যে আমাদের কি কোড জেনারেশন অ্যালগরিদম। ঠিক আছে? 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্টের আলোকে লিখবে। এটা পরীক্ষা আসে কিন্তু, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? বুঝতে পারছো? ইম্পর্টেন্ট। জি স্যার। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা एग्जांपल করব। দেখো এই एग्जांपलটা আগে লেখো, एग्जांपलটা লেখো একটু কষ্ট করে। The assignment d equals to a minus b, to ফার্স্ট ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট না, ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে? a minus b ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস a minus c, আবার প্লাস a minus c ফার্স্ট ব্র্যাকেট।
d equals to a minus b plus a minus c plus a minus c, ঠিক আছে? এখন দেখো এটার 3 অ্যাড্রেস কোড তৈরি করলো, এটাও লেখো 3 অ্যাড্রেস কোডটা। t equals to a minus b, ঠিক আছে? t equals to কি a minus b ধরা হয়েছে, অর্থাৎ a minus b এর ভ্যালুটা আমরা রাখলাম কোথায়? t টেম্পোরারি ভেরিয়েবলে। আবার a minus c এই ভ্যালুটা রাখা হলো কোথায়? u তে, u টেম্পোরারি ভেরিয়েবলে, ঠিক আছে? বুঝতে পারছো? দুইটা টেম্পোরারি ভেরিয়েবল ধরা হলো, একটা t আর একটা u। এখানে মোট কিন্তু 4টা টেম্পোরারি ভেরিয়েবল ধরছে, t u v d, অর্থাৎ d তে আমাদের না, d টেম্পোরারি ভেরিয়েবল না, d তে তো আমাদের রেজাল্টটা থাকবে। এখানে 3টা টেম্পোরারি ভেরিয়েবল, t u আর একটা হচ্ছে v। তাহলে t তে রাখা হলো কি a minus b, ঠিক আছে? আর a minus c এই কম্পিটিশনের রেজাল্টটা রাখা হবে কোথায়? u তে। তাহলে a minus b আছে কোথায়? t তে। a minus c আছে কোথায়? u তে, ঠিক আছে? তাহলে a minus b হচ্ছে t তে, তাহলে t প্লাস a minus c হলো u, তাহলে t প্লাস u কত? t প্লাস u রাখা হলো কোথায়? v তে। অর্থাৎ প্রথম দুইটা বিয়োগ অপারেশন a minus b আর a minus c, a minus b আছে t তে আর a minus c আছে কোথায়? u তে। খেয়াল করো, t তে আছে, এটা প্রথমটা আছে কি, প্রথম বিয়োগটা আছে t তে, পরের বিয়োগটা কোথায় রাখলাম? u তে, u তে। তাহলে কি হবে? t প্লাস u, t প্লাস u রাখা হলো কোথায়? v তে, কারণ আমাদের তো 3 অ্যাড্রেস কোড, আমাদের 3 অ্যাড্রেস কোড হিসাবে জেনারেট করতে হবে, তাই না? তাহলে v ইকুয়ালস টু কত? t প্লাস u। প্রথম দুইটা বিয়োগফল কোথায় আছে এখন? v তে। v ইকুয়ালস টু কত? t প্লাস u। তাহলে দেখো প্রথম দুইটা বিয়োগফলটা আছে কোথায় এখন? v তে। এইটুকু হচ্ছে, এই যে দেখো এখান থেকে এইটুকু, এই যে হাইলাইট করলাম, ঠিক আছে? এইটুকু আছে কোথায় এখন? v তে। আর a মাইনাস c কি ধরছি আমরা? দেখো a মাইনাস c কি ধরা হয়েছে? u। a মাইনাস c কি ধরা হয়েছে? এই যে u, যতটুকু হাইলাইট করা আছে এটা আছে কোথায়? v তে। আর a মাইনাস c সমান সমান কি? u। তাহলে v প্লাস u, v এটুকু হচ্ছে v প্লাস a মাইনাস c কি? u। তাহলে d সমান কত? v প্লাস u। তাহলে দেখো প্রত্যেকটা কি 3 অ্যাড্রেস কোড আছে? আছে না? আছে। তাহলে কি বোঝা গেছে 3 অ্যাড্রেস কোডটা? হ্যাঁ, তাহলে t ইকুয়ালস টু প্রথমে ধরা হলো a মাইনাস b আর a মাইনাস c ধরা হয়েছে u। তাহলে v প্লাস u, সরি t প্লাস u, t প্লাস u, প্রথম a মাইনাস b আছে t তে আর পরেরটা u তে, t প্লাস u রাখা হলো v তে। তাহলে এটুকু হচ্ছে v তে, আর a মাইনাস c ধরা ছিল কোথায়? u তে। তাহলে v প্লাস u, v প্লাস u কোথায় রাখলাম? আমাদের ফাইনালি রেজাল্টটা কোথায় আছে? d তে। d তে, ঠিক আছে? বুঝা গেছে? এখন আমরা এটাই আমরা দেখি যে এটার এই কি 3 এই কোড জেনারেশন, এটা আমরা কোডটা দেখবো এখন। দেখো স্টেটমেন্ট, প্রথম স্টেটমেন্টটা কি আছে? t ইকুয়ালস টু a minus b। এট ফার্স্ট দেখো এখানে কি কি দেওয়া আছে স্টেটমেন্ট গুলো, তোমরা এটা এখন করতে পারো বা পরে দেখেও লেকচার দেখো এখানে তুলতে পারো, ঠিক আছে? কোড জেনারেটেড, রেজিস্টার ডেসক্রিপ্টর, অ্যাড্রেস ডেসক্রিপ্টর। রেজিস্টার ডেসক্রিপ্টর, অ্যাড্রেস ডেসক্রিপ্টর। দেখো রেজিস্টার ডেসক্রিপ্টর কি বলছে পড়তে? রেজিস্টারে কি রয়েছে? r0 কন্টেন্টস t, আর অ্যাড্রেস ডেসক্রিপ্টর কি আছে? উল্টাটা, t ইন r0, অর্থাৎ এই ভ্যালুটা, এই ভেরিয়েবলটা t কোথায় আছে, এই ভ্যালুটা কোথায় আছে? r0 তে। এখন দেখো প্রথমটা কি? t ইকুয়ালস টু, এট ফার্স্ট রেজিস্টার এমটি আছে, a মাইনাস b, আমাদের স্টেটমেন্টটা কি? t ইকুয়ালস টু a মাইনাস b। তাহলে মুভ a r0, তাহলে a কোথায় মুভ করলাম? r0 তে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি আছে? বিয়োগ, তাহলে সাবট্রাকশন, সাব b r0, অর্থাৎ r0 এর কন্টেন্ট, r0 তে কি রয়েছে? a। তাহলে b r0 তে এসে r0 কন্টেন্ট থেকে বিয়োগ হবে, সাবট্রাকশন হবে, তাই না? a মাইনাস b হবে। তার মানে r0 তে এখন কি আছে? a মাইনাস b, তাই না? r0 তে কি আছে এখন? a মাইনাস b, দ্যাট মিন্স t। ক্লিয়ার? না স্যার, a কোথায় মুভ করলাম? r0 তে, ঠিক আছে? r0 তে কি আছে? a। আমাদের কাজটা কি? a থেকে b বিয়োগ করব, তাহলে সাবট্রাকশন। পরের স্টেটমেন্টটা কি হবে? সাবট্রাকশন, বিয়োগ, সাব অপকোডটা কি হবে? সাব। তাহলে সাব b আমরা নিয়ে যাব কোথায়? r0 তে নিয়ে যাব। সাবট্রাকশনের কাজ দুইটা, একটা হচ্ছে কি মুভ করাও এবং বিয়োগ করা, কন্টেন্ট থেকে বিয়োগ করবে। r0 এর কন্টেন্টে কি আছে? কি কন্টেন্ট করতেছে? r0 তে আছে কি? a, তাহলে a মাইনাস b হবে, কারণ b এই সাবট্রাকশন অপারেশনে কি আসবে? b r0 তে এসে r0 এর কন্টেন্ট থেকে বিয়োগ হবে, তাহলে a মাইনাস b হলো। আর a মাইনাস b মানে কি? t। তার মানে কি r0 তে এখন কি আছে? r0 কন্টেন্টস t, তাই না? হ্যাঁ হ্যাঁ একটা বুঝলে পরের গুলো বুঝবো। r0 কন্টেন্টস t,
তাহলে অ্যাড্রেস ডেসক্রিপ্টর আমরা কি লিখবো? উল্টাটা লিখবো, টি ইন আর0। টি আছে কোথায় এখন? আর0 তে। দেখো বুঝছো কিনা? প্রথমে কি করলাম? এ হ্যাঁ মুভ বুঝছি। করলাম আর0। তারপর যেহেতু এখন দেখবা কি যে অফ কোডটা কি আছে, অপারেশন কোডই আছে কি বিয়োগ, তার মানে সাবট্রাকশন, তাই না? সাব বি আর0। আর0 থেকে আমরা, আর0 তে আছে এ থেকে আমরা কি করলাম? বি বিয়োগ করলাম। তাহলে রেজিস্টার ডেসক্রিপ্টরে লিখবো কি? আর0 কন্টেন্টস কি? আর0 তে কি আছে এখন? টি, তাই না? মানে এমএনএসবি। আর টি, আর অ্যাড্রেস ডেসক্রিপ্টর উল্টাটা লিখবো টি এন আর0। পরেরটা কি আছে? ইউ ইকুয়ালস টু, পরের আমাদের থ্রি অ্যাড্রেসটা কি আছে? ইউ ইকুয়ালস টু এমএনএসসি, দ্বিতীয়টা। তাহলে মুভ এ আগে এ কোথায় মুভ করলাম? আর1 এ। নতুন আরেকটা রেজিস্টার নেওয়া হলো আর1 এ, ঠিক আছে? তাহলে আর0 তে তো কন্টেন্টস টি আছে। এখন এটাও সাবট্রাকশন আগেরটার মতোই। তাহলে সাবট্রাকশন কি করব? সি সাবট্রাক্ট করব। কোথায়? আর1 এর কন্টেন্ট থেকে। আর1 এ কি আছে? এ। তাহলে এ মাইনাস সি, তাহলে সি আসবে কোথায়? আর1 এ এসে এর কন্টেন্ট থেকে বিয়োগ হবে, এ মাইনাস সি হলো। তাহলে আর1 এ মাইনাস সি মানে কি? ইউ। এ মাইনাস সি মানে কি? ইউ। তাহলে আর1 এ কি আছে এখন? ইউ, তাই না? আর1 এ কি আছে? ইউ। আর1 কন্টেন্টস ইউ। তাহলে এখানে অ্যাড্রেস ডেসক্রিপ্টর লিখবো টি ইন আর0 আর ইউ ইন আর1। ঠিক আছে, বুঝা গেছে? 2 নম্বর। হ্যাঁ স্যার। হ্যাঁ, 3 নম্বরে যাও। ভি ইকুয়ালস টু কত আছে? টি প্লাস ইউ। তাহলে দেখো এখন টি এবং ইউ কিন্তু আমাদের অলরেডি আমরা পেয়ে গেছি। কোথায় আছে? টি এবং ইউ। আর0 তে আছে কি? টি। আর0 তে কি কন্টেন্ট করতেছে? আর0 তে দেখো, আর0 তে আছে কি? টি। আমাদের যোগ করব কি? টি এবং ইউ। তাহলে টি এবং ইউ অলরেডি দুইটা রেজিস্টারে কিন্তু আছে। টি এবং ইউ, এই যে উপরে টি এবং ইউ অলরেডি দুইটা রেজিস্টারে রয়েছে, তাই না? টি আছে কোথায়? আর0 তে, আর ইউ আছে কোথায়? আর1 এ। ঠিক আছে? এই টি, এই যে এই দেখো কার্সরটা যেখানে, টি কোথায় নিয়ে আসলাম আমরা? আর0 তে। আর ইউ কোথায় আসবে? আর1 এ আসবে। এখন এই দুইটার কন্টেন্ট যদি যোগ করি, এড আর1 আর0, অর্থাৎ আর0 এর কন্টেন্টের সাথে। আর0 তে কি আছে? টি। অর্থাৎ টি আছে কোথায়? আর0 তে, আর ইউ আছে কোথায়? আর1 এ। তাহলে এড আর1, আর1 আছে কি? আর1 এর মধ্যে কি আছে? আর1 এর মধ্যে আছে কি? এটা ইউ, এটা। তাহলে আর1 এর কন্টেন্ট ইউ কোথায় আসবে? আর0 এর কন্টেন্টের সাথে যোগ হবে। আর0 এর কন্টেন্টের কি আছে? টি। ঠিক আছে, তাহলে টি প্লাস ইউ হয়ে গেল। দেখো বুঝছো কিনা? বুঝছি স্যার। তাই না? কারণ আমাদের যোগ হবে কি? টি প্লাস ইউ। টি প্লাস ইউ অলরেডি আমরা পেয়ে গেছি, দুইটা রেজিস্টারে আছে, তাই না? এখন ওই দুইটার কন্টেন্ট যোগ করলাম। তাহলে আর0 এর সাথে, আর0 কন্টেন্টের সাথে আমরা যোগ করলাম। আর0 কন্টেন্টে কি আছে? টি। আর আর1 এর মধ্যে আছে ইউ। তাহলে এড আর1 আর0। তাহলে আর1 থেকে আর0 তে আসলো। আর1 এর কন্টেন্ট হলো ইউ, আর আর0 এর কন্টেন্ট টি। তাহলে আর0 এর যেটা আছে কি? টি প্লাস ইউ হয়ে গেল। এখন আর0 তে কি আছে? টি প্লাস ইউ। টি প্লাস ইউ মানে কি? ভি। তাহলে আর0 এর মানটা কত হবে? আর0 কন্টেইনস ভি। আর0 তে কি কন্টেইন করতেছে এখন? ভি। আর0 তে কি রয়েছে এখন? ভি। কারণ টি প্লাস ইউ যোগফলটা কোথায় আছে? আর0 তে। আর আর1 এ কি আছে? আগের ভ্যালুটাই আছে। আর1 এ কি আছে? কন্টেইনস ইউ। ঠিক আছে, আর1 আছে কি? কন্টেইনস ইউ। ক্লিয়ার? তাহলে অ্যাড্রেস ডেসক্রিপ্টর উল্টাটা লিখবো। এখন দেখো ফলাফলটা কি? আমাদের ফলাফলটা কি দরকার? ভি ইকুয়ালস টু ইউ। আমাদের ফাইনালি ডি। যোগ কি? ভি এর সাথে ইউ যোগ, ডি ইকুয়ালস টু ভি প্লাস ইউ, তাই না? ভি প্লাস ইউ। এখন ভি এর মানটা আমরা, এই ভি এর মানটা আছে কোথায় এখন? আর0 তে। ভি এর মান আছে আর0 তে। আর ইউ আছে কোথায়? দেখো ইউ হলো এই যে, ইউ আছে কোথায়? আর1 এ। আর1 এই যে ইউ আছে কোথায়? আর1 এ। ভি প্লাস ইউ। তাহলে এড, এখানে অপারেশনটা কি? এই ভি প্লাস ইউ অলরেডি যেহেতু আমরা পেয়ে গেছি রেজিস্টারে, তাহলে দেখো ভি প্লাস ইউ এড আর1। আর1 এর মধ্যে কি আছে? এই যে আর1 এর মধ্যে কি আছে? এই যে আর1, আর1 এর মধ্যে কি আছে? ইউ থাকবে। আর1 এর মধ্যে কি আছে? ইউ। তাইলে আর আর0 তে কি আছে? যে উপরের যে অপারেশনটা আর0, আর0 তে কি আছে এখন? ভি। তাহলে ভি এর সাথে কি যোগ হবে? আর1 এর কন্টেন্ট। আর আর1 এর কন্টেন্ট কি হবে? আর1 এর কন্টেন্ট কি আছে? ইউ। তাহলে ভি এর সাথে ইউ যোগ হবে। আর0 তে কি আছে? ভি। আর আর1 এ আছে কি? ইউ। তাহলে ভি প্লাস ইউ হলো। আর0 কি? ভি প্লাস ইউ। আর ভি প্লাস ইউ মানে কি? ডি। তাহলে আর0 এর মানটা এখন চেঞ্জ হয়ে যাবে। আর0 রেজিস্টার ডেসক্রিপ্টর চেঞ্জ, আর0 কন্টেন্টস ডি। আর আর1 এর কন্টেন্টটা এখানে লেখেনি কেন? কারণ এটা আলটিমেটলি তো আর1 এ কি ওই আগেরটাই থাকবে, আর1 কন্টেন্টস ইউ। এটা আমাদের আলটিমেটলি আর ফিউচার লাগবে না, তার জন্য এটা লেখেনি। ঠিক আছে, আর লিখলেও কোনো সমস্যা নেই। এখন ফাইনালি আমাদের রেজাল্টটা কোথায় নিয়ে যেতে হবে?
দেখো রেজাল্টটা কোথায় রাখতে হবে? মেমোরি লোকেশন ডি তে, তাই না? মেমোরি লোকেশন ডি তে। কিন্তু জি এখন রেজাল্টটা আছে কোথায় আমাদের? R0 তে আছে। R0 কন্টেইনস ডি। R0 তে কি কন্টেইন করতেছে? ডি। R0 থেকে আমরা কোথায় আমরা কপি করব? ডি তে নিয়ে যাব। ডিতে তাহলে মুভ R0 ডি। তাহলে ফাইনালি ডিটা হচ্ছে কি আমাদের রেজাল্ট। ডিটা এখন কোথায় আছে? R0 তেও আছে এবং মেমোরিতেও আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, ঠিক আছে? দেখো বুঝছো কিনা? কারণ পরীক্ষায় সাধারণত এটা আসে, কারণ এটা দেয়া থাকে, বলবে কি এটা ক্রিয়ার ডেস্কের তৈরি করো এবং এটা কোড জেনারেট করো, ঠিক আছে? একটা টেবিলের মাধ্যমে কোড সিকোয়েন্সটা তৈরি করো। বুঝতে পারছো? তাহলে আজকে আমাদের আর বেশি কিছু করবো না, এটুকুই। কিন্তু এটুকুর মধ্যেও যে জিনিসটা ইম্পর্টেন্ট, মানে এই এক্সাম্পলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কোড জেনারেশন অ্যালগরিদমটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তো যদি আমি ক্লাস নেই তাহলে জানাই দেব, ঠিক আছে? আদারওয়াইজ ঈদের পরে ওকে আবার স্যার ক্লাস নেব, অথবা যতটুকু পড়ানো হয়েছে ততটুকু করে ফেলবা। আর আমি যদি মনে করো ক্লাস নিয়ে তোমাদের সাথে যদি নাও নিতে পারি, তাহলে আমি হয়তো আপলোড করে দিলাম, তোমরা দেখে নিও, ঠিক আছে? জি ওকে স্যার। স্যার আর তোমরা যদি ইন্টারেস্ট আছে, কিবার ঈদ, কিবার ঈদ কয় তারিখে? 25? সোমবার খুব সম্ভবত। শুক্র, শনি, রবি, সোম। তাহলে আর তো ক্লাস কি করবা? সুস্মিতা? করা যায় স্যার। না না, তুমি বলবা স্যার না। আমার তো সমস্যা নাই। আচ্ছা আপনারা কি বলেন? আজমত সাকিব? স্যার সমস্যা নাই, করা যায়, আচ্ছা মানে ফ্রি তো থাকি সব সময়। আচ্ছা আচ্ছা, কারণ এখন ঈদের সময় তো কোথাও যাওয়ারও নাই, কোথাও বের হওয়ারও কিছু নাই, তাই না? এটাই স্যার, বাসায় বসে বসে ক্লাস করলে বাসায় থাকা হবে। হ্যাঁ, তাহলে একটু কতক্ষণ? আধা ঘন্টা, বেশিক্ষণ সময় নেব না। তাহলে আমরা শনিবার একটা শিডিউল করি। আচ্ছা স্যার, করেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে শনিবার 11টায়, ঠিক আছে? তাহলে আমি শিডিউলটা স্যার। লিংকটা দিয়ে দেবো আজকে, ঠিক আছে? জি স্যার। ওকে, সবাই ভালো থাকবে। আর না বুঝলে লেকচারটা শুনবা, ঠিক আছে? আমি এখনই আপলোড করে দিচ্ছি, করে ফেলবা ভালো করে, যতটুকু পড়াইছি পড়ে ফেলবা। ওকে, সবাই ভালো থাকবে, বাসায় থাকবা, সুস্থ থাকবা। আর ঈদের আনন্দে বাইরে বের হইও না একান্ত প্রয়োজন ছাড়া। থ্যাংক ইউ ভেরি মাচ।